রিলেশনের সময় মনে থাকে না যে কিছু একটা করা লাগবে, কিছু একটা করে তো রিলেশনে আসতে পারত। রিলেশনে আসার সময় তো অনেক বলছিল আমাকে বিয়ে করবে, এখন কি যখনই বিয়ের কথা বলতেছি তখনই মানে পোল্টি। আচ্ছা আমার সময় দিবা তো, কয়দিন সময় দিবা তো? হুদাই চিল্লাচিল্লি করতেছ কেন রাস্তার পরে? তুমি গাড়ি বিক্রি হইলেও বিয়ে করবা। ঠিক আছে কি ব্যাপার, কখন গেছো? কখন গেছি মানে আমি গেছি তো একটু আগে। তুমি আমাকে এখানে দাঁড় করায় কই গেছিস? আচ্ছা বাইকটা সাইড করে নি, তারপরে বলতেছি কই গেছি। কি হয়েছে? এদিকে আসো। কি সমস্যা, কই গেছিলাম? মানে কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। দাঁড়ায় আছো তো কি হয়েছে? এখানে কেউ আসে? দাঁড়ায় আছো, কোনো সমস্যা? এখানে কেউ নাই, বাট রাস্তার পরে দাঁড়ায় আছি। তো কি হয়েছে? একটু দাঁড়ায় থাকলে সবাই যাচ্ছে, তাকাচ্ছে না। তাকাচ্ছে তো কি হয়েছে? তুমি কি ভূত নাকি যে তোমার দেখলে সমস্যা? আমি সুন্দরী একটা মেয়ে। একদম ঢং করো না। কয় ঘন্টা হইছে তুমি গেছো? তুমি যে বললা যে যাবার আসবে, তো আধা ঘন্টা মতো হয়েছে। তো কি হয়েছে? আধা ঘন্টা? এখন বাজে কয়টা? 2টা নয়, তুমি ঠিক 1:05 গেছো। হয়েছে 1 ঘন্টা। তো কি এমন হয়ে গেছে? কি এমন হয়ে গেছে? হয়েছে 1 ঘন্টা। তো কি এমন হয়ে গেছে? 1 ঘন্টা ওয়েট করে আছি। এইভাবে আর কতদিন দেখা করবা? এইভাবে কতদিন দেখা করবো মানে? কি বলতে চাইতেছো? এইভাবে ফ্যামিলি ফাঁকি দিয়ে এইভাবে কতবার কি বলতেছো? বিয়ে শাদী করার কোনো লাইন নাই? লাইন নাই, আমি কিছু একটা করবো তারপরে তো বিয়ে শাদী। মানে কিছু একটা করবো মানে রিলেশনের সময় মনে থাকে না যে কিছু একটা করা লাগবে, কিছু একটা করে তো রিলেশনে আসতে পারত। আজব, মানে গরম দিতেছো কেন আমার? আমাকে গরম দিব না মানে বিয়ে এখনই করা লাগবে? এখনই বিয়ে করা লাগবে। কতদিন হয়েছে রিলেশনের, মনে আছে তোমার? হ্যাঁ হয়েছে। বলো তো কতদিন? 1 বছরের বেশি হয়েছে। তো কি হয়েছে? 1 বছরের বেশি তো আর কতদিন? আমার ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য। আমি অন্য কাউকে বিয়ে করিনি। নাও গা, তোমার যদি অত পিনিক লাগে নাও গা। রিলেশনে আসার সময় তো অনেক বলছিল আমাকে বিয়ে করবে, এখন কি যখনই বিয়ের কথা বলতেছি তখনই মানে পোল্টি। আচ্ছা আমার সময় দিবা তো, কয়দিন সময় দিবা তো? হুদাই চিল্লাচিল্লি করতেছ কেন রাস্তার পরে? তুমি গাড়ি বিক্রি হইলেও বিয়ে করবা? গাড়ি বিক্রি করে বিয়ে করবো মানে? এটা আমার ফার্স্ট ইমোশন, বুঝতেছো? এটা আমার ফার্স্ট ইমোশন। সেকেন্ড ইমোশন? ও আচ্ছা আচ্ছা। তো বলতেছি কি তুমি কি বিয়ে করবা না? হ্যাঁ করবো। কবে করবে? আমি না বলছি কখনো? তো না করবে, কবে করবে সেটা বলো। আমার বাসা থেকে বিয়ের অনেক চাপ দিচ্ছে। তোমার বাসা থেকে আসার সময় এই যে আমার হঠাৎ করে তোমার বিয়ের ভালো লাগে। আমি হঠাৎ করে তোমার এই বিয়ের প্ল্যানটা কে দিল? বাসা থেকে আসার সময় কত মিথ্যা কথা বলে আমার বের হইতে হয় না? হইতে হয়। তো কি হয়েছে? আমার জন্য একটু করতে পারবা না? এখন তুমি কি আমাকে বিয়ে করবে কিনা বলো? হ্যাঁ করবো। কিছুদিন সময় দিতে হবে। 1 উইকের ভিতরে বিয়ে করা লাগবে। হ্যাঁ? তো আমার বাসা থেকে কি হয়েছে? কি হয়েছে বুঝি নাই। আমার 1 উইকের ভিতরে বিয়ে করা লাগবে। তো 1 উইকের ভিতরে কি গাড়ি বিক্রি করে দেওয়া সম্ভব নাকি? সেটা তো তোমাদের যেভাবে ইচ্ছা। আচ্ছা গাড়ি বিক্রি করলে কয় টাকা পাওয়া যাবে? দাঁড়াও, গাড়ি বিক্রি করলে এখন মার্কেট প্রাইস আছে, আমারে বলতে দাও। এখন বাইকের মার্কেট প্রাইস 5,25,000। বিক্রি করলে না হয় 4,80 পাইলাম। 4,80 দিয়ে কি আমরা সারা জীবন কাটাই দিব? সারা জীবন কেন? তুমি যে আমার কাছে সময় চাচ্ছো, ওই সময়ের ভিতরে তুমি কিছু করবা? হ্যাঁ করবো। হ্যাঁ তো করবা, তো এখন কিছু একটা করতে। 1 সপ্তাহের ভিতরে কেমনে কি করে? 1 সপ্তাহের ভিতরে বিয়ে করতে হবে। এইসব পাগলামি বাদ দাও, বুঝছো? এইসব পাগলামি বাদ দাও। বিয়ে করতে কিন্তু টাকা লাগে না। হ্যাঁ এখন তুমি বলে দাও যে তুমি বিয়ে করবা না, ব্যাস হয়ে গেল। আমি কি একবারে বলছি যে আমি বিয়ে করব না? বিয়ে করলে 1 উইকের ভিতরে করা লাগবে। 1 সপ্তাহের ভিতরে করবোটা কি? আমি যে সেটা নিয়ে তোমার বিয়ে করব? সেটা থাকবো কোথায় সেটা বলো? থাকবো কি? আমার বাসা তো আছে, আমার যে লাঠি মেরে বের করে দিবে তোমার হুদাই নিয়ে গেলে। তুমি তোমার ফ্যামিলিকে বোঝাও, না হলে আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না। মেজাজটা খারাপ হয় না এখন? তুমি দেখা করতে এসে ওয়েট দেখা করতে এসে বছরের বেশি যে রিলেশন রাখছো এমনি, তুমি বিয়ে করবা না, ওটা তার থেকে হচ্ছে তুমি বলে দাও, বুঝছো? মেজাজ খারাপ করা হয় না একদম। তুমি বিয়ে করবে না তাহলে রিলেশনে থেকে আমরা কি করব? আর আমার বাসা থেকে অতিরিক্ত বিয়ের প্রেশার দিচ্ছে। বিয়ের প্রেশার দিচ্ছে বলে করতে হবে এমন কোনো কথা আছে? করতে হবে না বাসা থেকে। আচ্ছা আমি করবা, আমারে করবা বিয়ে? তো তুমি তোমাকে তো করতে চাচ্ছি, তো তুমি তো রাজি হচ্ছ না। বা আচ্ছা করবো না, কিছু একটা করবো না, এখন এসব বাদ দাও তো। একটুখানি দাঁড় করা হয়ে গেছি, এর ভিতরে তোমার মাথার ভিতরে এগুলো কে ঢুকাইলো? কেউ ঢোকায় নাই, আমি চিন্তা করতেছিলাম। চিন্তা তো করবা, এখন হয়তো অন্য কাউরে পাইছো তাই এখন এই যে এক্সকিউজ দিতেছো না। মানে তোমাদের ছেলেদের না এইটাই সমস্যা, তোমাদের ছেলেদের এইটাই সমস্যা যে যখনই বিয়ের কথা হয় তখনই তোমরা ওই যে মেয়েদের বাহানা দাও। তুমি তো এক্সকিউজ দিতেছো আমারে। মেয়েদের বাহানা দিয়ে তোমরা চলে যাও। আচ্ছা ঠিক আছে যাও, হইছে অনেক। তুমি আমার বোঝা হইছে, আজকে থেকে ব্রেকআপ। যাও। মেজাজ খারাপ হয়ে গেছে ভাই। মানে আসছিলাম দেখা করে 2টা কথা বলতে পারিনি, এসে ওনার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এটা করতে হবে ওইটা করতে হবে, মেজাজ খারাপ হয় না বলো? যাই হোক গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভাই বেল আইকন প্রেস করবা। তো সবাই থাকো, আল্লাহ হাফেজ।